লামা, বান্দরবান। পাটিসাপটার মতো মনে হচ্ছে। কত করে বিক্রি করেন একটা? 500। ও আচ্ছা, আবার দেখা হবে। হচ্ছে এই যে বাঁশের বেলা দিয়ে নদী এপার আপার হয়। হ্যালো, গুড মর্নিং ফ্রম লামা, বান্দরবান। আজকে আমাদের সেকেন্ড ডে। সো আজকে হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে সাদা পাহাড় এবং হচ্ছে আদিবাসী গ্রাম এবং হচ্ছে একটা ঝর্ণা দেখতে। হ্যালো, আমরা এখন যাচ্ছি সাদা পাহাড় এবং ঝর্ণা এবং আদিবাসী গ্রাম দেখতে। সো এই বোটটা হচ্ছে আমাদের কত পড়ছে ভাই? বুটটা পড়ছে হচ্ছে 2200। এটা একদম মানিকপুর ঘাট সহ চকরিয়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে 2200 টাকা। স্পট প্লাস মানিকপুর ঘাট। আচ্ছা আচ্ছা, ওকে। সো তিনটা স্পট প্লাস হচ্ছে মানিকপুর ঘাট। আচ্ছা, তো আমরা যেহেতু হচ্ছে এখান থেকে আবার হলো চকরিয়াতে চলে যাব বোটে করে, সো এই জন্য হচ্ছে 2200 টাকা। তো যারা হচ্ছে শুধু হচ্ছে স্পটগুলো নেবেন সেক্ষেত্রে হয়তো আরো কম হবে, 1000-1200, একটু দামাদামি করে নিতে হবে। দুই পাশে সবুজে ঘেরা পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। নৌকায় করে যতই সামনে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমরা যেন কোনো অচেনা স্বর্গীয় সৌন্দর্যের পথে এগিয়ে চলেছি। চারপাশের নীরবতা, পাহাড় আর নদীর মায়াবী দৃশ্য মিলিয়ে প্রতিটা মুহূর্ত হয়ে উঠেছিল এক অন্যরকম অভিজ্ঞতা। নদী একটু বালুর চর আছে, এখানে বালু আছে। ওই যে আমাদের বোট আটকে গেছে, আবার হচ্ছে ও নেমে হচ্ছে বোট বালু থেকে সরাচ্ছে, ও পুরো হেঁটে হেঁটে হচ্ছে সরাচ্ছে। আমরা যাচ্ছি, আমি তারেক ভাই সহ আমরা 3-4 জন যাচ্ছি। 2 জন হচ্ছে যাবে না, ওদের ঝর্ণা দেখতে যাচ্ছি। এই ঝর্ণার নাম কি? হাইমারা জিরি ঝর্ণা। হাইমারা? হ্যাঁ, হাইমারা জিরি ঝর্ণাতে যাচ্ছি আমরা। আপনি একটা ক্লিক করে রেখেছেন ভাই, লাভ দিয়ে করতেছে। ও यार, हम করে দেখি আর কি বড় সাপ। যা কি বড় সাপ কইছে? বড় সাপ। বড় সাপ না? এটা কালান্তর। কালান্তর কি? পাহাড়ি এই পাথরের রাস্তার আঁকাবাঁকা ঝিরি পথ ধরে আমরা চলে যাই ঝর্ণার কাছে। মাই গড, পাহাড় ভয়ঙ্কর, বাট ঝর্ণা মোটামুটি ছোটই। এখানে একটা আর হলো এই যে এদিকে একটা ঝর্ণা, দুইটা একসাথে ছোট, বাট এখন আসছি কি করব, ভালোই মোটামুটি। আহামরি বড় না, আহামরি কি মানে বর্ষা হিসাবে আসলে এটা ঝর্ণা না। ঝর্ণা হইতে হবে সেই আকাশচুম্বী উপর থেকে হচ্ছে পানি পড়বে, ওগুলা হলো ঝর্ণা। যাই হোক, আমাদের এক্সপেকটেশনও তেমন একটা বড় ছিল না। সো মোটামুটি সময় স্বল্পতার কারণে আমরা তাড়াহুড়ো করে সবাই গোসল করিনি। তারপর হচ্ছে আমরা ঝিরিপথ ধরে আবার চলে যাব নৌকায় করে আবার আমরা যাব আদিবাসী গ্রামে। সো চলুন, দেখা হচ্ছে আদিবাসী পাড়ায়। আবার হবে মাঝে। আদিবাসী পাড়ার দিকে যাচ্ছি। আদিবাসী পাড়া না, আদিবাসী গ্রাম বলে এটা। টুরিস্টের জন্য ওপেন এটা। যে বোটগুলোতে আদিবাসী গ্রামের মানুষজন হচ্ছে যে যাতায়াত করে এখানে।
এখানে প্রকৃতি যেমন জীবনের অংশ, তেমনি নদী আর পর্যটনও অনেকের পরিবারের আয়ের সঙ্গে জড়িত আছে এখানে। তবে এই সুন্দর পাহাড়ের আড়ালে রয়েছে প্রতিদিনের সংগ্রাম। কি করতেছে এই দিদি? দিদি এটা কি করতেছেন? এটা কি বিনির চাউল? এই কি বানায়? ওই যে লাল লাল চাউল। ও এটা কি সিদ্ধ করা না? বিন্নি চালের পিঠা, এটা কত করে? আচ্ছা, এই 20 টাকা করে হচ্ছে বিন্নি চালের যে পিঠা আমরা যে একটু আগে যেটা দেখলাম, এই বিন্নি চাল। তো একটা বিন্নি চালের পিঠা এভাবে রাখা আছে। দেখি একটা বিন্নি চালের পিঠা কেমন হয়, পাহাড়ি বিন্নি চালের পিঠা। ও এটা এই যে পাটিসাপটার মতোই মনে হচ্ছে। ও আচ্ছা, ভিতরে হলো, ভিতরটা একটু দেখি। ভিতরে হচ্ছে নারকেল আর হচ্ছে হালকা চিনি। দেখে এবার কেমন। মানে চিতই পিঠার মতো ভিতরে নারকেল দেওয়া। ইনস্ট্যান্ট এখানে হচ্ছে চাল, মানে একদম হাতে চাল পাউডার করে, মেশিন ছাড়া, তারপর হচ্ছে পিঠাটা বানায়। এটা হচ্ছে লামার আদিবাসী পাড়া, আদিবাসী গ্রাম বলে এটাকে। লামা থেকে আপনার বোটে করে এই আধা ঘন্টার মধ্যে আদিবাসী গ্রামে আসা যায়। ঘরগুলো সব মানে মাটি থেকে আবার একটু 4-5 ফিট উপরে, আবার হলো 4-5 ফিট দিয়ে হলো ঘরগুলো অনেক উঁচা সব। এটা কি বাঁশ না? কি বানাবেন? লাই। আচ্ছা আচ্ছা, দানিয়ার জন্য আর কি। আমরা একটু পাড়াটা ঘুরে দেখে দেন তারপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। তো এখানে ওরা মোটামুটি টুরিস্ট ফ্রেন্ডলি, টুরিস্ট আসে, দোকান আছে, ওনাদের জীবিকা এগুলা দেখে মানুষ। ওই যে নৌকা থেকে নামার সময় কাদা লাগছে, যে ভাইরা আমাদের পানি দিয়ে হেল্প করলো। আপনাদের কি বাসা এটা? জি। আপনার মানে কয়জন থাকেন এটাতে, এক ফ্যামিলি? পরিবার, হ্যাঁ, পরিবার তো এখন 3 জন আছে। কে কে থাকেন এখানে? শ্বাস করেছিল আচ্ছা এখন, এটা ফোলা থেকে মধ্যে নৌকা চলেছিল। আচ্ছা আচ্ছা, নৌকা আছে? নৌকা আছে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের নৌকা থেকে মানে ওই যে লামা বাজার থেকে নৌকা ধরেন আদিবাসী পাড়ায় যদি কেউ ঘুরতে আসতে চায়, নৌকা ভাড়া কত নেয়? 12 ঘন্টা আপনার মতো 50 টাকা। 50 টাকা? রিজার্ভ রোজ না, না টুরিস্টের জন্য রিজার্ভ। টুরিস্টের মতো 1200 ঠিকানা নাই, বুঝলেন? 1500 লাই। এখানে দূরে জায়গা আছে না, কিছুকু পরে চাইলে মতো 1200 টাকা লাগবে, আবার জন চাইলে মতো 1500 2000 টাকা লাগবে। তার সময় ডিসটেন্স অনুযায়ী আর হ্যাঁ কি। জি না। আচ্ছা, আপনাদের এমনি ঘরগুলা মানে এত উঁচা দেওয়ার কারণ কি? গরুগুলার উত্তর জানা বুঝে না, এটা পাহাড়ি জায়গা মানে তাকে এই জন্য আমার যে নিচু জায়গা মাথা থাকবো, এনেকা মাথা বাড়া হয়। আচ্ছা আচ্ছা, পোকামাকড় ছোঁয়া সবকিছু মিলে জিনিসপত্র। হ্যাঁ, জায়গা ডুবে না থাকলে মতো পাহাড়ে থাকে, হ্যাঁ সবগুলি না থাকে গরিব মানুষ। বুঝতে পারছি। যাক, ওইটাতে কি পানি পড়ে? পানি কম পড়ে, পানি কোনো মতো মতো জমা করে না এখানে। আচ্ছা আচ্ছা, যাক, এখানে এটা ট্যাঙ্ক ও ওয়াশরুম, আধুনিক ওয়াশরুম। এটা কি আপনারা নিজেরা করছেন না সরকার থেকে? সরকারি। সরকার থেকে? ঠিক আছে, আসি। তো এখানকার সবাই মোটামুটি ট্যুরিস্ট ফ্রেন্ডলি, সো তারাও চায় যে ট্যুরিস্ট আসুক, তাদের কিছু বিজনেস হোক বা তাদের গ্রাম দেখুক। তো এখানকার যে ফ্যামিলিগুলো আছে, কেউ হচ্ছে আপনার এখানে ওই যে বোটগুলো, যে মাতামুহুরী নদীতে যে বোটগুলো চলে, ওই বোটগুলো ড্রাইভ করে। আবার কেউ আছে হচ্ছে
এখানে দোকান আছে, আবার মানে ট্যুরিস্ট নিয়ে মূলত এদের 70% মানে জীবিকা ট্যুরিস্টের উপরে, বাকিটা হচ্ছে কৃষি এবং অন্য অন্য। ট্যুরিস্টের উপর বেস্ট করে হচ্ছে এই পাহাড়ি এলাকাগুলো বর্তমানে তাদের জীবিকার মোটামুটি 50% এখান থেকেই আসে বলতে গেলে। এই বাবু, তুমি এটা কি খাচ্ছ? আমাকে এটা দিবা? আমাকে একটু দাও প্লিজ। তোমার নাম কি? তোমার নাম কি? মামা? মারমা? কিসিং মারমা? আবার বলো। কোরাসাই। তুমি এটা কি খাচ্ছ? এটা কি? হুম, গেন্দারি। আই আই আই। তোমার নাম কি? আবার বলো। উদয় সিং মার্মা। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝছি উদয় সিং মার্মা। আমরা যে আদিবাসী পাড়ায় আছি এটা মূলত মানে কারেন্ট ইলেকট্রিসিটি আছে, প্লাস হচ্ছে একদম সমতল থেকে আধা ঘন্টার ডিস্টেন্স নদী পথে, পাহাড় ট্রেকিং করা লাগে না, এটাতে আসতে সব থেকে সহজে আসা যায়। কি বানাচ্ছেন? ওই যে পিছনের এগুলা, ওই যে পাহাড়ি জুম চাষ করার পরে নিয়ে আসার জন্য কত করে বিক্রি করেন একটা? 500। ও আচ্ছা আচ্ছা, 500 400 এরকম সাইজ অনুযায়ী। একটা বানাইতে কয়দিন সময় লাগে? 2 দিন। আচ্ছা আচ্ছা। বাঁশগুলা কি পাহাড় থেকেই নেন? ও আচ্ছা, পাহাড় থেকে কিনে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। এটা আরেকটা জীবিকার প্রধান মাধ্যম, বাঁশ কিনে কাঠ, তারপরে হচ্ছে বাঁশের বিভিন্ন সামগ্রী তৈরি করে এবারে হচ্ছে বিক্রি করা। আর এই ছোট ছোট বাবুরা হচ্ছে পেয়ারা পাড়তেছে। ও যেভাবে দাঁড়াইছে, তুমি এভাবে টাইটানিক স্পাইডারম্যানের মতো দাঁড়াইছো। স্পাইডারম্যান নতুন, এটা কত লাস্ট বাইর হইছে। স্পাইডারম্যান এখন পেয়ারা পাড়তেছে। আয় আয়, পারলো না, ব্যর্থ স্পাইডারম্যান। তুমি এবার পারবা এভাবে? তুমি তো এটা নিচের থেকে পারতে পারো সুন্দর। এই নিচে নিয়ে আসো, নিচে চলে আসো, নিচের থেকে পারতে পারবা। আবার দেখা হবে। আমরা যে সাদা পাহাড় দেখতে আসছিলাম, এক্সপেকটেশন ছিল সাদা পাহাড় মিন্স অনেক বিশাল বড় পাহাড়, কোনো গাছপালা নাই, বাট এটা আসলে ওরকম কিছুই না। পাহাড়, নদী আর মানুষের জীবন সবকিছু মিলিয়ে লামার এই গল্প মাতামুহুরী স্রোতের মতো বয়ে চলুক তাদের জীবন। আবার দেখা হবে কোনো এক পাহাড়ি পথে।